হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, যাই হোক, এখানে সবাই ভালো আছেন আশা করি। দেখুন, আমাদের সমাজটা কোথায় উচ্ছন্নে চলে যাচ্ছে, তাই না? আমরা যেই শিক্ষায় শিক্ষিত হতে চাই, অথচ হতে পারি না। কেন? কারণ আমাদের সব জায়গায় ভুল হয়ে যায়। আমরা যে স্কুলে টিচারদের সঙ্গে স্কুল থেকে শিক্ষা পাবো, সেই স্কুলে আমাদের শিক্ষা দেয় না, বিদেশি কালচার শেখায়। তাতে কি হয়? সমাজ উচ্ছন্নে যায়, বাচ্চা কাচ্চা উচ্ছন্নে যায়। শিক্ষা তো হয়ই না, সেখানে কুসংস্কার আর ভরে যায়। আমরা সনাতন ধর্মের মানুষ, সেই কথাটা ভুলে গেলে চলবে না। আমরা যে যত বড়ই হই না কেন, আমরা সনাতনী। আমাদের শিক্ষা অহিংসার পূজারী আমরা। তাই আমাদের কর্তব্য আমাদের সনাতন ধর্মকে বজায় রাখা। যে যত বড় উঁচু লেভেলের মানুষই হোক না কেন, তার কর্ম অনুসারে সে হয়েছে। তবে সে যদি মনে করে যে আমার এই জন্মেই শোধ, তাহলে ভুল। কোনো ভালো কর্মের বদলে ভালো কর্ম ফল আমরা পাই, খারাপ কর্মের বদলে খারাপ কর্মের ফল আমরা পাই। তাই হরে কৃষ্ণ, এই জন্মে যদি আমরা ভালো কর্ম না করি, আগাম জন্মটা ভালো হবে কী করে? আর আমাদের দেখে আর 5 জন কী শিখবে? এই সমাজ কী পরিচয় পাবে? তাহলে আমাদের এই সমাজে থেকে যদি আমাদের কোনো কাজে না থাকে, সমাজের যদি আমরা ভালো না করতে পারি, তাহলে মন্দ করার জন্য পৃথিবীতে বারবার আসা যাওয়ার কী প্রয়োজন আছে? যত আমরা খারাপ কর্ম করব এবং আমাদের খারাপ কর্ম দেখে আর 5 জন খারাপ কর্ম করবে। তাই আমাদের সবার উচিত নিজের স্মৃতিকে জাগ্রত করা, নিজের ধর্মকে অবলম্বন করে চলা। প্লিজ, আমি চেষ্টা করছি এবং আপনারাও চেষ্টা করবেন, হরিনাম জপ করবেন, ধর্মপথে চলবেন। জীবনে যদি সুখী হতে চায়, তাহলে তাকে গীতা অবলম্বন করতে হবে। যার জীবনে গীতা নেই, গীতার জ্ঞান নেই, গীতার প্রভাব নেই, গীতা সমস্ত কষ্ট দূর করে দিতে পারে এবং সমস্ত সুখকে সে আরও মহাসুখে পরিণত করে দিতে পারে। যার জন্য আমাদের ধর্ম গীতা, গীতার বাণী, ভগবানের মুখনিসৃত বাণী গীতা। তাই গীতা আমাদের অবলম্বন করতে হবে। যতদিন যেই ব্যক্তি গীতা অবলম্বন না করবে, তার জীবনে কোনো সফলতা আসতেই পারে না। আর যদি এসে থাকে, তাহলে পুণ্যজন্মে কোনো ভালো কর্মের ফল, কিন্তু প্রারব্ধ ভোগ হয়ে গেলে তাকে আবার সেই কর্ম অনুযায়ী ফল ভোগ করতেই হবে। হরে কৃষ্ণ মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন ভালোভাবে থাকার। জয় নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ।